আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 2.2 এর একটি ইম্পর্টেন্ট অঙ্ক উদাহরণ 23 নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিই আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি হতে পারে। আমরা আজকে আলোচনা করব উদাহরণ 23। বলছে f of y equal y cube minus 3y square plus 1 divided y into 1 minus y হলে, বলছে f of y এর মান হলো এত, এত হলে দেখাও যে f of 1 by y equal f of 1 minus 1। তাহলে আমাদের একটি ফাংশন অঙ্ক প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে প্রমাণ করা যায়। আমরা লিখতে পারি হয় উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে, দুটি যে কোনো একটা নিয়ে আমরা করতে পারি। উদাহরণ 23 আমরা লিখব যে দেওয়া আছে f of y equal y cube minus 3y square plus 1 divided y into 1 minus y। এটা একটি মান দেওয়া আছে। এখন আমরা লিখব যেখানে f of y আছে, y এর পরিবর্তে আমরা লিখব প্রত্যেক জায়গায় যেখানে অঙ্কে y আছে লিখব 1/y। কেন? এখানে শর্তে বলে দিছি f of y বা f of 1/y equal 1/y whole cube minus 3 1/y square plus 1 divided 1/y into 1 minus 1/y। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো প্রত্যেক জায়গায় যেখানে y ছিল 1/y বসিয়ে দিয়েছি। এখন বসিয়ে দেওয়ার ফলে আমাদের কি ফলাফল আসে আমরা দেখব। ইকুয়াল আমরা পাবো 1/y কিউব minus 3 1/y square plus 1, আর এখানে পাবো আমরা 1/y। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের লসাগু করতে হবে। 1 minus 1/y এখানে লসাগু করে দেখাতে হবে, কিন্তু আমাদের লসাগু হবে y। লসাগুর যে নিয়ম, যে হর থাকে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, ভাগ করে যে ফলাফলটা হবে আবার ওই ফলাফল দিয়ে লবকে গুণন করতে হবে। তাহলে এখানে নিচে আছে 1, 1 দ্বারা y কে ভাগ করলে হবে 1, 1 দ্বারা আবার y কে গুণন করলে হবে y। আমরা পাবো y minus 1, y দিয়ে y কে ভাগ করলে 1, 1 দ্বারা আবার 1 কে গুণন করলে 1। এটা এখন যেহেতু নিচে এখানে গুণন অবস্থা আছে, এই গুণনটা আমরা করে দিব, আর উপরে এখানে 3 গুণন অবস্থা আছে, এটা আমরা গুণনটা দুই জায়গায় গুণন করে দিব। 1 divided y cube minus 3 চলে যাবে উপরে, এই 3 divided y square plus 1, আর এখানে গুণন করলে উপরে চলে যাবে y minus 1 divided y গুণন করলে y square। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমরা অবশ্যই উপরে চলে যাব। তাহলে আমাদের মানটা আসছে ইকুয়াল, এখানে আবার দেখো উপরে আমাদের লসাগু করতে হবে। যেহেতু হর এবং লব ভগ্নাংশ আকারে আছে, আমাদের উপরে লসাগু করে দেখাতে হবে। তাহলে আমরা লসাগু করব y কিউব y স্কয়ার, আর নিচে 1 আছে, লসাগু আসবে। আমাদের লসাগু হবে বড়টা, উপরে আমরা লসাগু করব y কিউব হবে আমাদের লসাগু।
ওয়াই কিউব লসাগু। এখন এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই হরও আছে ওয়াই ওয়াই কিউব ওয়াই কিউবকে ভাগ করলে হবে 1, ওই 1 দিয়ে আবার 1 কে গুণন করলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে পাবো ওয়াই, ওই ওয়াই দিয়ে আবার গুণন করলে উপরে আমরা পাবো 3y মাইনাস 3y, আর এখানে নিচে 1 এর নিচে 1 আছে, ভাগ করলে ওয়াই কিউবকে পাবো ওয়াই কিউব, ওই ওয়াই কিউব দিয়ে আবার উপরের 1 কে গুণন করলে হবে ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, আর নিচে আমাদের আছে y মাইনাস 1 ডিভাইডেড y স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা এই রাশিটিকে উল্টিয়ে দিয়ে, ভাগ থাকলে কি হয়, উল্টিয়ে দিলে গুণন হয়ে যায়, ইকুয়াল। তাহলে উপরে আমাদের রাশিটা আছে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড ওয়াই কিউব, ভাগ আছে আমরা গুণন দিব, গুণন দিলে কি হয়, নিচের রাশিটা উপরে যায়, উপরের রাশিটা নিচে আসে, তাহলে আমরা নিচে নিয়ে আসব ওয়াই মাইনাস 1 আর উপরে নিয়ে যাব ওয়াই স্কোয়ার। এখন যদি আমরা এই ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব কাটি, তাহলে কাটাকাটি হলে এইটা দিয়ে এটাকে ভাগ করলে পাবো ওয়াই। তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে ইকুয়াল 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব y ইন্টু y মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু f অফ 1 বাই y এর মান একটা পেয়েছি, এটা এই মানটা আমরা এখানে রেখে নিব। f অফ 1 বাই y ইকুয়াল পেয়েছি আমরা 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড y ইন্টু y মাইনাস 1। এই মানটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে, আমরা সাইডে রেখে দিলাম। আমরা লিখব আবার f of y equal y cube minus 3y square plus 1 divided y into 1 minus y। এটা আমাদের দেওয়া আছে, প্রথমে আমরা যেটা লিখছিলাম, এখন আমাদের লিখতে হবে এই যে y আছে, y এর পরিবর্তে আমরা প্রত্যেকটা লিখব 1 minus y, বা f of 1 minus y equal 1 minus y whole cube minus 3 1 minus y square plus 1 divided 1 minus y into 1 minus 1 minus plus y। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্যেক জায়গায় y এর পরিবর্তে 1 minus y কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখো প্রথমে এখানে a minus b হোল কিউবের সূত্র, আবার এখানে a minus b হোল স্কয়ারের সূত্র, দুইটা সূত্র আমরা দিয়ে দিব। তাহলে a minus b হোল কিউবের সূত্র হলো a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। এখানে 1 এর কোনো ভ্যালু নেই, এজন্য আমরা লিখি না। পরে আছে আমাদের -3 আর এখানে a minus b হোল স্কয়ারের সূত্র দিব আমরা
এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আর প্লাস 1 আছে প্লাস 1 আর আমাদের নিচে যেটা আছে এটা যদি আমরা যোগ বিয়োগ করি দেখো -1 আর +1 কাটা যায়, আমাদের থাকবে এখানে যে 1 মাইনাস y আর ইনটু y। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের 3টা গুণন অবস্থা আছে, আমরা যদি গুণন করে দেই আমাদের থাকবে 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস y কিউব গুণন করলে -3 মাইনাস আছে প্লাস 6y মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 আর আমাদের নিচে থাকে y ইন্টু 1 মাইনাস y। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আবার আমরা উপরে চলে যাব। এখন যদি আমরা এই রাশিটিকে যোগ বিয়োগ করি তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে -3y, দেখো এখানে +6y আর এখানে -3y। যদি আমরা যোগ বিয়োগ করি 6টা y থেকে মাইনাসে 3টা বাদ দেয় তাহলে পাবো আমরা 3y আর এখানে দেখো -3y স্কোয়ার আর +3y স্কোয়ার কাটা আর থাকে আমাদের -y কিউব আর এখানে খেয়াল করো এখানে +1 আর +1 তাহলে +2 আর এখানে আছে -3। যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে +2 থেকে -3 বিয়োগ করলে আমাদের থাকবে -1 আর এখানে আছে আমাদের y ইন্টু 1 মাইনাস y। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বে যে আমরা মানটা পেয়েছিলাম দেখো ছিল y মাইনাস 1, কিন্তু আমাদের এখানে মান আছে 1 মাইনাস y, দুইটা বিপরীত ধরনের। এই জন্য আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কিন্তু ফলাফলটা 1 দাঁড়িয়ে যাবে, তাই আমরা দুটো রাশির মধ্যে মাইনাস কমন নিব। এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমাদের দাঁড়াবে 1 মাইনাস আছে মাইনাস কমনে মাইনাসে +1 হয়ে যাবে। আর এখানে আছে দেখো +3y, যখন আমরা মাইনাস কমন নিয়েছি তাহলে হয়ে যাবে -3y আর যেহেতু এখানে আছে -y কিউব, আমরা মাইনাস কমন নিয়েছি মাইনাস এনেছে +y কিউব আর নিচে যদি আমরা মাইনাস কমন নিয়ে থাকবে y মাইনাস 1। এখন যদি দেখো এ মাইনাস আর মাইনাস কি আমরা কেটে দিতে পারি, আমাদের ফলাফল দাঁড়াবে ইকুয়াল 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড y ইন্টু y মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের f(1 বাই y) এর মান যে মানটা এসেছে আর f(1 মাইনাস y) এর কিন্তু একই মান এসেছে। দেখো 1 মাইনাস 3y প্লাস y কিউব 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড y ইন্টু y মাইনাস 1 y ইন্টু y না, দুইটার মান কি একই ফলাফল দাঁড়িয়েছে। তাই আমরা লিখতে পারি অতএব f(1 বাই y) ইকুয়াল f(1 মাইনাস y)। তাহলে কি বলছে দেখাও, যে তাহলে লিখবো এত ইকুয়াল এত শুড, দেখানো হলো SHOWED শুড। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের f(1 ডিভাইডেড y) এর যে মান এসেছে আবার f(1 মাইনাস y) এর কিন্তু একই মান এসেছে অঙ্কটা, তাই আমরা
লিখতে পারি এফ অফ ওয়ান ডিভাইডেড ওয়াই ইকুয়াল এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, দুটি সমান মান আসছে। তাহলে আমরা কিন্তু তাই দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের অঙ্কটায় কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিবে। আমরা অবশ্যই চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।